নমস্কার বন্ধুরা, হঠাৎ করেই ঐতিহাসিক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে। যদিও হঠাৎ করে বললে ভুল হবে, কারণ দীর্ঘ 3 বছরের আলোচনার পর অবশেষে এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ব্রিটেনের 3টি প্রধানমন্ত্রীও পরিবর্তিত হয়ে গেছে। তবে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে ট্রাম্প বিশ্বের সকল দেশেদেরকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য 1 আগস্ট অবধি সময় দিয়েছে, যা আসতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। সেখানে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে আসলে ভারত এবং যুক্তরাজ্য দুজনেই নাকি দেখাতে চাচ্ছে যে একটি বাণিজ্য চুক্তি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব নয়। এছাড়া আমেরিকা ছাড়াও আমাদের কাছে আরও অপশন রয়েছে। এছাড়াও ভারত আরও একটি বিশাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যে কোনো বাণিজ্য চুক্তিকে যাতে কম সময়ে সম্পন্ন করা যায় তার জন্য আমাদের সরকার একটি এসওপিকে ফলো করত। কিন্তু সারপ্রাইজিংলি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনায় এই এসওপিকেও এখন নাকি বাতিল করে দেওয়া হয়েছে। আমেরিকার বাড়তি দাবি দেওয়া মেনে নেওয়ার জন্যই কি এই পদক্ষেপ, নাকি ভারত সরকার এই আলোচনাকে আরও লেট করার জন্যই এমনটা করছে? সব কিছুই বিস্তারিত আলোচনা করব এবং কথা দিচ্ছি যে একদম সহজভাবে এটিকে বোঝানোর চেষ্টা করব, যাতে ভিডিওটি শেষ হতে হতে আপনি এই দুটি বিষয়েই একদম এক্সপার্ট হয়ে যান। তাহলে সবার প্রথমে আজকের সবচেয়ে বড় খবর, ভারত যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা করা যাক। এই চুক্তির গুরুত্ব যদি আপনি বুঝতে চান, তাহলে এটাকে এভাবে দেখতে পারেন যে এই চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে এই দুটি দেশের মধ্যে বাণিজ্য প্রতি বছর বাড়বে প্রায় 25.5 বিলিয়ন পাউন্ড করে। বিশ্বাস হচ্ছে না তো? আরও আছে। এই চুক্তিতে ভারত পাবে যুক্তরাজ্যের প্রায় সম্পূর্ণ বাজারেই ডিউটি ফ্রি প্রবেশাধিকার। হ্যাঁ, 99% পণ্যের ডিউটি ফ্রি প্রবেশাধিকার পাবে ভারতের ব্যবসায়ীরা, অর্থাৎ প্রায় সকল পণ্যেই এক্সট্রা করে কোনো আমদানি শুল্ক আমাদেরকে দিতে হবে না। ব্রিটেনের ব্যবসায়ীরা সেখানে ঠিক যেই ট্যাক্স দেয় শুধু অতটুকুই আমাদেরকেও দিতে হবে। অন্যদিকে যুক্তরাজ্যও ভারতে পাবে তাদের প্রায় 90% পণ্যের ওপর শুল্ক ছাড়। আচ্ছা, তাহলে ভারতের সবচেয়ে বেশি লাভ হতে পারে কোন কোন সেক্টরগুলিতে? বস্ত্রশিল্প, চামড়াজাত পণ্য, আইটি ও ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফ্রোজেন চিংড়ি, জুয়েলারি, এই সব সেক্টরগুলি বেশি লাভবান হবে। এছাড়া ভিসা নিয়মকেও শিথিল করা হয়েছে, যার ফলে বেশি ভারতীয় ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি বিভিন্ন পেশার মানুষেরা বেশি করে এখন চাকরি পাবেন ব্রিটেনে। অন্যদিকে ব্রিটিশরা বলছে চিয়ার্স, কারণ হুইস্কির শুল্ক 150% থেকে 1 লাফে 75% হয়েছে এবং 10 বছরে এটিকে আরও কমিয়ে 30% আনা হবে। এমনকি ব্রিটিশ গাড়ির ওপর চাপানো ট্যাক্সকেও বিশাল মাপে কমানো হয়েছে, 100% থেকে কমিয়ে মাত্র 10%। যদিও একটি নির্দিষ্ট কোঠা অনুযায়ী, তবুও এটি কত বিশাল ছাড় সেটি আপনারা এটা ভাবলেই বুঝতে পারবেন যে সাম্প্রতিক আমেরিকান গাড়ির কোম্পানি টেসলা ভারতে তাদের যেই শোরুম খুলেছে, যেখানে টেসলা মডেল ওয়াই গাড়ির ভারতের বাজারে দাম আমেরিকার বাজারের থেকে দ্বিগুণ, কারণ ভারত সরকার $40,000 ওপরের গাড়িতে 100% ট্যাক্স চাপায়। যদিও এক্ষেত্রে ব্রিটেনও ভারতের তৈরি যন্ত্রপাতি, গাড়ির পার্টস ইত্যাদির ওপরও ট্যাক্স কমিয়েছে, তবুও এটি ভারতীয় গাড়ি তৈরির কোম্পানিগুলির ওপর কেমন প্রভাব ফেলবে সেটা সময় বলবে। এছাড়াও ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিও সহজেই এখন যুক্তরাজ্যের স্বাস্থ্য সেক্টরে এন্ট্রি পাবে, অর্থাৎ যুক্তরাজ্যের বাসিন্দারা পাবে ভারতের সস্তার ওষুধ। ব্রিটিশ সরকার বলছে এটা তাদের অর্থনীতিতে 4.8 বিলিয়ন পাউন্ড যোগ করবে, আর নতুন চাকরি তৈরি হওয়ার ফলে বছরে গড়ে 2.2 বিলিয়ন পাউন্ড মজুরিও বৃদ্ধি হবে। অন্যদিকে ভারতের জন্য তো অবশ্যই এটা একটা গোল্ডেন সুযোগ, বিশেষ করে মার্কেট অ্যাক্সেস আর চাকরির দিক দিয়ে ভাবলে। বিনিয়োগ বাড়লে নতুন চাকরিও তৈরি হবে। তবে যে কোনো বিরাট সিদ্ধান্তে ঝুঁকিও কিন্তু ঠিক ততটাই বিশাল থাকে, যেমন ট্রেড ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এমন যাতে না হয় যে যুক্তরাজ্যের মাল দিয়েই ভারতের বাজার ছেয়ে গেল। যদিও এর চান্স কমই দেখা যাচ্ছে, তবুও আমাদেরকে সাবধান থাকতে হবে। এছাড়া ভারতের কিছু ঘরোয়া শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যেসব পণ্যে শুল্ক কমেছে, এবং অতিরিক্তভাবে ইউকে নির্ভরতা বাড়লে যদি ব্রিটেনের বাজারে কোনো ঝাঁকুনি আসে তাহলে ভারতেও তার প্রভাব পড়তে পারে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞরা এটিকে একটি মাস্টার স্ট্রোক হিসাবেই ভাবছেন।
তবে এই বাণিজ্য চুক্তিকে স্বাক্ষর করার সময় নির্বাচন অবশ্যই আরেকজনকে ইশারা দিচ্ছে। 7 দিন পরেই 1 আগস্ট থেকে ট্রাম্পের ট্যাক্স বান এসে পড়বে বিশ্বের সমস্ত দেশে, যদি কিনা তিনি আবার এই ডেডলাইনকে আগিয়ে দেন। যাই হোক, তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তিতে মূল বাধা হলো আমেরিকার জিএম ফসল এবং সেখানকার দুগ্ধজাত পণ্য। এছাড়াও আমেরিকা প্রায় সব কিছুতেই 0% ট্যাক্স চায়। এই বিষয়ে অলরেডি আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি, তাই আজকে আর সেই বিষয়ে আমি গভীরে যাচ্ছি না। এবং যেহেতু তারা এই সব কিছু নিয়েই একদম জিদ করে বসে আছে, তাই মনে করা হচ্ছে যে 1 আগস্টের মধ্যে আর এই বাণিজ্য চুক্তি হওয়া একদমই সম্ভব নয়। এমনকি আগে যেমন বলা হচ্ছিল যে একটি মিনি ট্রেড ডিল হয়তো হবে, সেটিও এখন মনে করা হচ্ছে যে হবে না। একটি মিনি ট্রেড ডিল হতেও সেপ্টেম্বর অক্টোবর লেগে যাবে। তবে এরই সাথে সাথে ভারত আরেকটি বিশাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ভারত সরকার এরকম বাণিজ্য চুক্তিকে যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য একটি এসওপি তৈরি করেছিল। এবার যুক্তরাজ্যের জিদের ফলে সেটিকেও ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কি হবে সে তো জানবই, তবে এই ট্রেড এসওপি আসলে কি জিনিস সেটিকে প্রথমে বুঝে নেওয়া যাক। এসওপি এর অর্থ হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেই আগে থেকে নির্দিষ্ট কিছু প্রসিডিওর তৈরি করা থাকে, যাতে আগে থেকেই বেশিরভাগ জিনিস গুছিয়ে রাখা যায়। তেমনি ভারত সরকার আগে থেকেই বিভিন্ন দপ্তরের সঙ্গে পরামর্শ করে একটি ফাইল তৈরি করেছিল যে বাণিজ্য চুক্তির আলোচনায় অমুক অমুক জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি এবং এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমাদের দেশের ভূ রাজনৈতিক সমীকরণ অনুযায়ী অমুক অমুক বিষয়ে আমরা একদমই কম্প্রোমাইজ করতে পারবো না। কিন্তু বর্তমানে এই এসওপি পুরোপুরি লিম্বোতে অর্থাৎ ঝুলে আছে। ভারত সরকার এটিকে সাইডে রেখে দিয়ে আলোচনা করতে চাইছে। এর কারণ সূত্র মারফত এটি জানা যাচ্ছে যে আমেরিকা যেহেতু এই সব বিষয়গুলি নিয়েই একদম জিদ করে বসে আছে, যেগুলি অলরেডি এসওপিতে বলা আছে যে আমরা অমুক বিষয়ে কোনো ছাড় দিতে পারবো না, তাহলে আমরা আবার ফ্লেক্সিবল হয়ে আলোচনা করতে রাজি আছি। তবে এটি এমনও কিন্তু হতে পারে যে ভারত সরকার আসলে চটজলদি কোনো চুক্তিকে করতেই চাচ্ছে না, কারণ যেই এসওপি অলরেডি সব দিক ভেবে তৈরি করা হয়েছিল সেটি কি আবার আলোচনা করলেই হুট করে ঠিক হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? এছাড়াও ভারত ব্রিটেনের এই বাণিজ্য চুক্তিতে কে জিতলো, ভারত নাকি ব্রিটেন? অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন। তবে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।